তেলে ভেজে পাউরুটি, তার মধ্যে আবার করেছি ডিজাইন। এত সুন্দর হয়েছে পাউরুটিগুলো। অনেকেই কিন্তু বেক করার ঝামেলাটা করতে চায় না। তাদের জন্য আজকের এই রেসিপিটা। তেলে ভেজে কিন্তু খুব সুন্দর পাউরুটি বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর এই পাউরুটিগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট থাকে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ ইস্ট দিব। ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি, আর স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে ইস্টটা কিন্তু আমি ডিপে সংরক্ষণ করি। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে দেই ইস্ট কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়। তাহলে কিন্তু অল্প পরিমাণে ইস্ট দিলেই ডোটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর ইস্ট যদি বাইরে রাখা হয় তাহলে কিন্তু ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যায়, মানে ডোটা ফুলতেই চায় না। আর এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটা আমি করছি। এখানে কিন্তু দুধ দিয়েও ডোটা করা যাবে। আর জলটা যেন হাতে সহ্য করা যায় এরকম গরম হতে হবে, বেশি গরম জল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর এই ডোটা কিন্তু অন্য সব পরোটার ডো থেকে বেশ অনেকটাই সফট হবে। লাস্টের দিকে কিন্তু 2 টেবিল চামচের মতো তেল নিয়ে খুব ভালোভাবে ময়ম করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটাকে ময়ম দিয়ে নিতে হবে। আর তাহলেই কিন্তু পাউরুটিগুলো একদম পারফেক্ট হবে। আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, তারপরে কিন্তু বেলে নিচ্ছি। আমি আজকে 4টা রুটি ভেজে দেখাবো। আর ইস্ট দেওয়া রুটিগুলো কিন্তু বেলতে একটু সমস্যা হয়, বারবার চেপে চেপে আসে। ধৈর্য ধরে রুটিগুলোকে বেলে নিতে হবে। আর এখানে কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ডিজাইনটা করে নিতে হবে। আর লাস্টের যে অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায়। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। কিভাবে ভাঁজটা দিয়ে দিলাম, হালকা হাতে টান দিয়ে এভাবে রোলটা করে নিতে হবে। আর লাস্টের অংশ নিচের দিকে খুব ভালোভাবে সেট করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আজকে আমি 4টা ভেজে দেখাচ্ছি। এখানে 4টাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। তারপর কিন্তু ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু থাকতে হবে একদম লোতে, কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না। আর রুটিগুলো দেওয়ার সময়ও কিন্তু একদম তেলটা বেশি গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নিচের সাইডটা একদমই পুড়ে যাবে। যখন অল্প একটু গরম হবে তেলটা, সেই পর্যায়ে কিন্তু রুটিগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর উল্টে পাল্টে 2টা দিকে খুব সুন্দর একটা কালার এনে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়। চুলার আঁচটা একদম লোতে রেখে ভেজে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তারপরে কিন্তু এগুলোকে তুলে নিয়েছি। এখন একটু ছিঁড়েও দেখিয়ে দিব যে কেমন হয়েছে। ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। যারা এখনও তেলে ভাজা পাউরুটি খাওনি অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চার সাথে এই রুটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।